রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এইভাবে মাহফিল হচ্ছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হাদিস শুনেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বর্ণনা করেন যে আমরা এবং আল্লাহ রসুলকে নিয়ে সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এমন সময় সাহাবীদের মজলিস দেখে রাসূল করিম জিজ্ঞেস করেন, মা জালাসনাকুম, তোমরা এখানে বসছো কেন, মাহফিল সাজাইছো কেন? সাহাবীরা বলল, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি এবং তার প্রশংসা গুণকীর্তন করতেছি। অ্যাটেনশন, সাহাবায়ে কেরাম এরকম মাহফিল সাজাইছে, পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, তোমরা কি কারণে এখানে মাহফিল সাজাইছো, কি কারণে জলসা দিছো, বৈঠকে বসছো, কারণটা কি, তোমরা একত্রিত হইছো, উদ্দেশ্যটা কি? সাহাবীরা বলল, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমরা এখানে কাকে ডাকতেছি? জোরে বলতে হবে, কাকে? গুণকীর্তন কার চলতেছে? আল্লাহর চলতেছে। পোলাপান নিয়ে জ্বালা, ওরা বুঝে না, ওরা মনে করছে বিরাট বড় আনন্দের জায়গা পাইছে, আজকে ঈদ হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা কোন কারণে তোমরা মাহফিল দাও, আল্লাহকে ডাকো, আল্লাহর হামদ করো, কারণ কি? সাহাবীরা জবাব দিলেন, আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন। সাহাবীরা বলে, হুজুর আমরা আগে গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন, দ্বীন দিয়েছেন। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। দুইটা, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। এক নম্বরে, আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন, কালেমা দিয়েছেন। আমরা ইতিপূর্বে জাতি গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল, আল্লাহ আমাদেরকে দ্বীন এবং হেদায়েত দিয়েছেন এবং আরেকটা নিয়ামত দিয়েছেন, ও মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন।